তো সে বাপ মায়ের ফোলা হিসেবে তো আপনার একটা বাঘ আছে। আচ্ছা, এবার আসেন, পাই না কেন? আমরা অন্যের মুখ থেকে হাসি কেড়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ আমাদের হাসিটাই বন্ধ করে দেয়। দোয়া করেন না একবার, আল্লাহ আমার চাচাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার দোস্তকে জান্নাত দাও, আমার স্বামীকে জান্নাত দাও, আমার স্ত্রীকে জান্নাত দাও, আমার নেতাকে জান্নাত দাও, আমার হুজুরকে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলতে থাকেন না, অমুককে জান্নাত দাও। আল্লাহ যে আমার জায়গা খাইছে তারে দুইটা জান্নাত দাও। আল্লাহ যে আমার টাকা মাইনে খাইছে এক সপ্তাহের জন্য লইয়া এক বছরও দেয় নাই, আল্লাহ তাকে তুমি জান্নাতও দিও, হুরও দিও। সব দোয়া যখন উপরে যাবে তখন আল্লাহ পাক বলবে কি, লিস্টিতে তো সে অন্যের জন্য না দোয়া করছে, আমার বান্দাদের কল্যাণ চাইছে, তার নিজের নাম তো বলে নাই। আল্লাহ পাক বলে যে আমার বান্দার মনটা পরিষ্কার, যার মন পরিষ্কার সে জাহান্নামে থাকে মানায় না, তাকে আমি জান্নাতে দান করি। একটু বুঝেন না রে ভাই, চল খেলা হবে, এটা খেলা না, হাইরে গেছে। সৃষ্টি জগৎ ওলামায়ে কেরাম মওজুদ আছেন, একটু দোয়া দিবেন আমাকে। আল্লাহর সৃষ্টিতে মাটির উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ক্ষমতাবান আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যিনি দোয়ার জন্য হাত তুললেই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য ডুবে আবার উঠে যায়, যিনি রাস্তা দিয়ে হাঁটলে পাথররা সালাম দিতে ব্যস্ত হয়ে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আরাম করলে কোথাও গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে আল্লাহ থেকে হুকুম নিয়ে নবীকে সালাম করতে এসে যায়, যার বাহন গাড়ির নাম বোরাক। আমাদের গাড়ি তো মার্সিডিজ, নবীর গাড়ির নাম বোরাক, যাত্রার নাম মেরাজ। সেই নবীকে হাজার কষ্ট দিছে, নবী মক্কা বিজয়ের পরে কয় যা মাপ 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 মাপ। আপনি না সেই নবীর উম্মত, বাইরের মানুষের সাথে দুশ্মনী করছেন বুঝলাম, তাদের সাথে আপনার মন মিলে না, কারণ রক্তের মিল নাই। নিজের এক মায়ের পেটের ভাই হয়ে ভাইকে কিভাবে জেলের ভাত খাওয়াচ্ছেন, একবার প্রশ্ন আসে না? এমনও পর্যন্ত আছে, আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। আমি হাত জোর করেছি, আর কিছু করার নাই আমার। এমনও পর্যন্ত আছে, একজনের জানাজা একজনের যাচ্ছে না। আপনি জিতেছেন না, আপনি আসল জিতবেন কখন জানেন? যেদিন আপনি আপনার দিলের কাছে জিতে যাবেন। শেষ কথাই বলি, আপনি জান্নাতি না জাহান্নামী এত ঝগড়া করার দরকার নেই। আজকে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াবেন ফিটফাট হইয়া, ফেনা লাভলি দিয়া, চোখে চোখ রাখকে বলবেন আমি ভালো মানুষ। তারপরে আয়নায় কি কয় বাকিটা হুন্যা লইয়েন। বুঝতে পারি না মনে কথা। আয়নাতে নিজের চোখে চোখ রেখে বলেন তো আমি জান্নাতি। আয়নায় কইব স্কুলের নাম দিয়ে যে কই গেছিলি, কইতাম নি বাবার থেকে বইয়ের জন্য কোচিং এর জন্য টাকা লইয়া যে রেস্টুরেন্টে গেছিস, কইতাম নি। সব কইয়া লেব, সব কইয়া লেব। তখন আপনি বলবেন আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো আসামি কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ গো, জীবন অনেক ভুল করছি, বন্ধুকে অপছন্দ করেছি একটা দোষ দেখার কারণে, ভাইকে পছন্দ করেছি দুই কথা হওয়ার কারণে, অথচ আমি নিজেই তো তোমার দরবারে হাজার পাপের আসামি হয়ে আমি নিজে দাঁড়ায় আছি। আমি নিজে তো হাজার পাপের আসামি। আল্লাহ গো, অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষ দেখার টাইম পাই নাই। আল্লাহ আমি দেখছি আজকে আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ গো, অন্যকেও মাফ করো।